হিজরত থেকে হিজরি 1447 হিজরি সন এটা। এখন প্রথম মাস কোনটা হবে? তো সাহাবায়ে পরামর্শ করে এই মুহররম মাসকেই তারা নির্ধারণ করলেন। কিভাবে? দেখেন মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে পৌঁছেছেন যে তারিখে, অধিকাংশের মত হচ্ছে সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তো সেই হিসাবে রবিউল আউয়াল মাসটা আরবি হিজরি সনের প্রথম মাস হওয়ার দরকার ছিল, কিন্তু সেটাও করা হয় নাই। করা হয়েছে কোনটা? হিজরতের সূচনা কোন মাসে শুরু হয়েছিল? যেহেতু সাহাবায়ে কেরাম তারা মুহররম মাসেই মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, সেই মাসটাকে প্রথম মাস ধরে, ওই বছরটাকে প্রথম বছর ধরে এরপরে এই হিজরি সনের গণনা শুরু করা হয়। তো দেখেন, এখান থেকে আমাদের জন্য বিরাট একটা শিক্ষা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরি সন থেকে, হিজরি সনের সূচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসা, এখান থেকে আমাদের জন্য বিরাট একটা শিক্ষা এটা যে ইসলামের জন্য নবীজি তো অনেক কুরবানি করেছেন। ইসলামের জন্য নবীজি অনেক কুরবানি করেছেন। সর্বশেষ নিজের জন্মভূমি, নিজের বাড়িঘর, নিজের আত্মীয় স্বজন সবাইকে তিনি ছেড়ে দিয়ে আসছেন, ইসলামকে তিনি প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, নিজেদের ব্যবসা, নিজেদের বাড়ি, নিজেদের নেতৃত্ব, নিজেদের ক্ষমতা, নিজেদের সম্পদ, নিজের জন্মভূমি সবকিছুকে ছেড়ে ইসলামের জন্য তারা মক্কা থেকে মদিনাতে চলে আসছে। এখন এটার সাথে যদি আমরা আমাদের জীবনকে মিলাই, ইসলামের জন্য আমি আপনি কি করেছি? ইসলামের বিভিন্ন হুকুম, আল্লাহ তাআলার বিভিন্ন আদেশ মানতে আমাদের কত কষ্ট লাগে, ফজরের সময় আমাদের উঠতে কষ্ট লাগে। তো নবীজি যদি ইসলামের জন্য নিজেদের ঘর বাড়ি ছাড়তে পারে, জন্মভূমিকে ছাড়তে পারে, আর জন্মভূমি ছাড়া কত কষ্টের ছিল। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন বারবার তিনি কাবার দিকে তাকাচ্ছিলেন। যখন তিনি চলে যাচ্ছেন রাত্রিবেলা বারবার তিনি কাবার দিকে তাকাচ্ছেন আর এই কথা বলছিলেন যে এই কাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের জিনিস ছিলে তুমি। আল্লাহর কসম, আমি তোমাকে কখনোই ছেড়ে যেতাম না যদি তারা আমাকে বাধ্য না করত। নবীজির সবচেয়ে পছন্দ ছিল কাবা, এটাকে ছেড়ে তিনি চলে গিয়েছেন কেন? ইসলামের জন্য। আমরা আল্লাহ তাআলার হুকুমের জন্য নিজেদের সামান্য কিছু এটাকে আমরা কুরবানি করতে পারি না। এই জন্য ইসলামকে আমরা পেয়েছি নবীজির, সাহাবায়ে কেরামের কুরবানির কারণে। কিন্তু এখন আমরা ইসলামের হুকুম পালনের জন্য কোন কুরবানি করতে, কোন ছাড় দিতে আমরা রাজি না। দোকানে কাস্টমার, এদিকে নামাজের ইকামত, কাস্টমারকে আমরা ছাড় দিতে রাজি না। নামাজের সময় প্রচন্ড ঘুমকে আমরা ছাড় দিতে রাজি না। হালাল হারামের বিষয় একটু মনে হচ্ছে লস হয়ে যাবে, একটু লস হয়ে যাবে, এই মনে হওয়ার কারণে আমরা ইসলামের হুকুমকে ছেড়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকেও এই শিক্ষাটা দেওয়া দরকার। তারা যেহেতু ইসলামের জন্য সমস্ত কিছু কুরবানি করেছেন, হিজরত করতে পেরেছেন, ছেড়ে দিয়েছেন, আমাদের উচিত ইসলামের জন্য, ইসলামের হুকুম আহকামের জন্য নিজেদের ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ, মানুষ কি বলবে, সমাজের স্বার্থ, এগুলাকে ছেড়ে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের হুকুমকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।